আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আরও একটা ভিডিও লইয়া আপনার সামনে আইলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। আমার ভিডিওটা আপনারা দেখোকা। এখানের মাঝে আপনারা দেখতে পারা আর রাইত আমার ফুরিয়ে বানাইছে, লেজানিয়া বানাইছে। তে আমি তারা প্লেটের মাঝে লইয়া লইয়া দিলাম আর তারা রাইত খার। আর আমার ফুরিগু সব সময় খানি বানায়, রাইত বানায়, সকলের লাগি বানায়। আমার বাচ্চাটার লাগে আপনারা সকলে দোয়া করবা, আল্লাহ আমার বাচ্চাটার এনে খাইয়া দিতা, আল্লাহ দিনদার আল্লাহ বানাইয়া রাখতা, আর নমাজি আল্লাহ বানাইতা। আপনারা দোয়া করবা আমার বাচ্চাটার লাগে। আর এখন আপনারা দেখতে পারবা আমি চিকেনের তরকারি বইছি। চিকেন আলু দিয়া রান্তাম। তে আমি পেঁয়াজ আদা রসুন সকলটা দিয়া আর আমি পেঁয়াজ মজাই দিছি, মজাইয়া আর বালাটিকে পেঁয়াজ আস্তে আস্তে পেঁয়াজ আমি দিছিলাম, খাইটা পেঁয়াজ দিছিলাম। আমি পেঁয়াজের বালাটিকে বাঙ্গি লাইতাম আর বাঙ্গার পরে আমি সকল জাতীয় স্পাইস আমি দিলাম। আমরা ঘর বেশি চিকেন খাওয়া হয় আর মিটিটা আখটা বানাই, ধরোকা 15 দিনে ওলা একবার বানাই। আর চিকেন আমার পুরো টাইমটা বালা পায়, সকলেও তারা চিকেন বালা পায়। আর এখানেও দেখতে পারা আমি সকল জাতীয় স্পাইস আমি লইয়া আমি রাখি লাইছি আর আমি দিয়া আর আমি বালাটিকে মজাই দিই। আর মজানির পরে আমি চিকেন আবার ডালি লাগি। দেখতে পারা আমি চিকেন রে আমি আরও 4-5 মিনিট ওগুলো আমি বালাটিকে মজাই দিই। আর মজানির পরে আমি আলু আমি দিলাম। আর দেখতে পারা কালারও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার চিকেনের তরকারি। আপনারা চাইলে ওগুলো আপনারা বানাইতে পারেন। আর এখন আমি আলু দিলাম আর আলু দেওয়ার পরে আমি পুরো সামান্য পানি দিলাম। আর পানি দেওয়ার পরে 15 মিনিটের মতো ওগুলো আমি জাল দিব আর বাখরো পাতা দিয়া এরপরে আমার কুকারও আগুনটা আমি বন্ধ করে দিই। আর এখন আপনারা দেখতে পারা আমি বালাটিকে জাল দিয়া আর কুকারের আগুন আমি মারি লাইছি। আর মারার পরে বাখরা পাতা দিয়ে মিলানো গেছে। মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে কালারটা। এখন আমার রান্না শেষ হয়ে গেছে। তে আমি আদ্রহ ডুবা বানাইলাম। আপনারা লগে আমি ভিডিও শেয়ার করাম, হয়তো আপনারা ভালো লাগবো আমার ভিডিওটা, আপনারা ফুল দেখবা। আর এখানের মধ্যে দেখতে পারা আমি চাউলের গুঁড়ি আমি রাখি লাইছি। আদ্রহ ডুবার মাঝে আমি চাউলের গুঁড়ি দেই বলন আর ময়দা দেই আমি কমাইয়া। আর এখানের মাঝে আমি কুটটা রাখছি আদা, পেঁয়াজ আর ডাইল আমি সামান্য এক মুঠোর মতো আমি ডাইল দিয়ে বালাটাকে ভিজাইয়া দইয়া এর বাদে আমি ব্লেন্ডার করে লইছি। আর এখানের মাঝে এন্ডা দেখতে পাররা আর একটা এন্ডার মাঝে 2টা কুসুম হয়েছে। আমার কাছে দেখা যে ভালো লাগছে, আপনারা আমি দেখাই দেখতে পারা। আর এখানেও 1 কাপ আমি ময়দা দিই কমাইয়া আর লবণ পরিমাণ মতো আর অলই দামি সামান্য রাখছি। সকলটা মিক্স করিয়া এর বাদে আমি পানি আমি পরিমাণ মতো দিলাম। পানিও আমি আইনা রাখি লাইছি দেখতে পারা আমি মিক্স করে লাইলাম। এখন আপনারা দেখতে পারবা আমি সকলটা দিয়া আর আমি মিক্স করলাম। আর মিক্স করার পরে আমি আপনারা দেখাইমু কিলা হইছে। এখন ঠান্ডার সময় পিঠা খাইতে যে ভালো লাগে আর আপনারাও বানাইবা। আর দেখতে পারা আমি বালাটিকে মিক্স করে লাইছি আর মিক্স করার পরে দেখতে পারা আমি আপনারা দেখাইলাম কিলা হইছে।
তেল দিলে বালা হয়। আর পুরান যদিও এতে আদ্রকর ডুবা আবার খালা হয়ে যায়, ও যে খালা থাকে তেলের মাঝে লাগে খালা হয়ে যায়। আপনারা ফ্রেশ তেল দিবা, তেল দিলে গিয়াতে বালা হয়। আর ও সাইডে দিয়েও দেখতে পারবা আমি কিছু আমি ওয়াই লিছি, ও দেখতে পারা। আর ফুরুত্তাই নাচলা গরতে তারা নিয়ে কয়েকটা নিয়ে খাইছে। আর এখন আপনারা দেখতে পারবা আমার সকলটি আমি ওয়াই দিছি ওগুলা আদ্রকর ডুবা। আর আমার ভিডিওটা ওখানে শেষ হয়ে যাইব। আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা তো খাইছেন আলহামদুলিল্লাহ, আপনারা জানেন কিলা বালা হয়। আর যারা খাইছেন না একবার আপনারা কইম আপনারা বানাইয়া দেখবা, অনেক মজা হয় খাইতে, যে বালা লাগে। আর ঠান্ডার সময় তো এটা খাইতে যে ভালো লাগে। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা ফুল দেখবা।